হর্নেট 2.0 সার্ভিসিং, দ্বিতীয় সার্ভিসিং কিভাবে আপনারা নেবেন আজকে আমরা তার বিস্তারিত একটি ভিডিওতে তুলে ধরবো। সেজন্য আজকে আমরা আসলাম, দেখা যাক আজকে দ্বিতীয় সার্ভিসে কি কি থাকছে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারাও ভবিষ্যতে বা সার্ভিসিং করতে কি কি সুবিধা পাবেন সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন। এই হচ্ছে আমাদের প্রথমত সিটগুলো খুলে পরিষ্কার করলো। আর সাধারণত আমার হুন্ডাটার সর্বপ্রথম যে সমস্যাটা ছিল এটা হচ্ছে স্টিয়ারিংটা একটু বাঁকা ছিল। আমি কয়েকদিন চালানোর পরে স্টিয়ারিংটা একটু বাঁকা ছিল, সেজন্য উনি সর্বপ্রথম স্টিয়ারিংটা সোজা করে দেয়। আমার হুন্ডার স্টিয়ারিং এখন সোজা করে দিল। প্রথম হচ্ছে আমাদের যে চাকাতে যে হাওয়া আছে হাওয়াটা মেপে নেওয়া হলো। দুই চাকার যেই হাওয়াটা প্রয়োজন সেটা হচ্ছে দিয়ে দিচ্ছে উনি। আমারটাতে একটু, আমি অন্য একটা জায়গায় আমি হাওয়া দিয়েছিলাম, উনি বলছে যে একটু বেশি আছে, সেজন্য একটু কমালো। নতুন হুন্ডা, সেক্ষেত্রে হচ্ছে ধুলাবালিও কম। প্রথম হচ্ছে প্লাগটি খুলে দেখুন, প্লাগটি পরিষ্কার করে দিবে এখন। উনি ওনার মতো করে চেক করে, তার মানে এটি হচ্ছে একটি ধাপ। দ্বিতীয় সার্ভিসিং আপনি সিট খোলার পরে, কাভারগুলো খোলার পর হচ্ছে আপনার করে দিলে এখন হচ্ছে ব্রেক শুগুলো খুলবে। এটা ডিস্ক সেখানে খুলছে। দেখুন আপনারা এই কাজগুলো বুঝে নেবেন। এর থেকে লাগিয়ে নিয়েছিলাম কাস্টমাইজ করে, খুব যত্ন সহকারে কাজ করে থাকেন বেলাল ভাই। করে আবার ব্রেক শুগুলা লাগানোর ব্যবস্থা করবে এখন। ভিডিওটা যদিও একটু বড় হচ্ছে, আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে ক্লিয়ার করার জন্য হচ্ছে আমি ভিডিওটা দেখুন ভালো মতো, যে কী কী করছে আপনারাও করে নেবেন। এগুলো হচ্ছে চেক করে নেবেন ওনাদের কাছ থেকে। হাওয়া দিয়ে পরিষ্কার করে ভালো মতো আবার ব্রেক শুগুলা লাগিয়ে জায়গা মতো হচ্ছে বেলাল ভাই আসলে খুব যত্ন সহকারে কাজ করে থাকেন। হচ্ছে হাইড্রোলিক মাস্টার সিলিন্ডার। এটা হচ্ছে হাইড্রোলিক মাস্টার সিলিন্ডারটা যেভাবে উনি হচ্ছে যার সার্ভিসিংয়ের সময় যা যা করা লাগে সার্ভিস, সেই সার্ভিসটা দিচ্ছে। এরপর আপনার যে এসকেলেটর কেবল যেটা, সেটাও টাইট করা হলো। যত্নের সাথে কাজ করে। এটা হচ্ছে কুলার, আপনাদেরকে বিশেষ করে হচ্ছে কুলিং করার জন্য। এটা যেহেতু এয়ার কুলার, সেজন্য এখন এখানে যে ফিল্টারটি আছে ওটি হচ্ছে চেক করবে, এয়ার ফিল্টার বলে। এই নাটগুলো খুলে আগে এয়ার ফিল্টারটা খুলে পরিষ্কার করে দেওয়া হবে। দেখুন এই যে দেখুন, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ার ফিল্টার। আমি দুঃখিত, ভিডিওটি আসলে বড় হয়ে যাচ্ছে। তারপরও আমি চাচ্ছি আপনারা যাতে মানে ক্লিয়ার করে বিষয়টা বুঝতে পারেন, সেই জন্য আমি একটু লং ভিডিও দিচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারা সাথেই থাকবেন। আপনাদের যাতে করে বুঝতে সহজ হয় আপনারা কি করবেন। অনেকে আছে যে কি কি সার্ভিস পাবেন সেটা অনেকে আছে হয়তো বা অনেক সময় বুঝে উঠতে পারেন না, সেজন্য এই সার্ভিসগুলো আপনারাও বুঝে নিতে পারবেন। এখন হচ্ছে
গাড়ির পুরো অংশের মধ্যে যেখানে যেখানে নাট টাইট করতে হবে নাটগুলো টাইট করে দিবে। গ্যাস শিফট আছে, ওই গ্যাস শিফটটি হচ্ছে খুলে ওখানে আবার গ্রিস দিয়ে তারপর আবার গ্যাস শিফটটি আবার জায়গা মতো লাগিয়ে দেওয়া হবে। দেখুন এর মধ্যে আসলে মেইনটেনেন্স শিডিউল যেটা আছে ওখানে একটা চার্ট দেওয়া থাকে, ওটা আসলে সকলেরই পড়ে নেওয়া উচিত। বিশেষ করে প্রথম থেকে যখন গাড়িটি চালানো হয় তখন থেকে বিভিন্ন নাটগুলো হয়তো বা নতুন অবস্থায় একটু হালকা লুজ হওয়ার চান্স আছে, সেক্ষেত্রে হচ্ছে টাইট করে দেওয়া হচ্ছে যাতে পরবর্তীতে আর সমস্যা সম্মুখীন না হতে হয়। সমস্ত নাটগুলো টাইট দিয়ে দিতে হবে, প্রয়োজনীয় সকল নাটগুলো টাইট দিচ্ছে। আর অবশ্যই সার্ভিসিং এর সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো স্পট না পড়ে। দেখুন দেখুন চেইনের মধ্যে হচ্ছে কিছু অয়েল দিচ্ছে, ইঞ্জিন অয়েল। এক্ষেত্রে চেইন লুপটা ইউজ করা বেটার, কিন্তু ওনারা হচ্ছে আসলে ওনাদের মতো করে দিচ্ছে। আর প্রত্যেকটা সার্ভিসিং এর ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে বাইকটা ওয়াশ করে দিবে ওনারা। যে দেখুন এখন হচ্ছে ব্যাটারিগুলো চেক করা হচ্ছে, ব্যাটারিটা চেক করা হচ্ছে। 0.22 আছে আমার এটা, মানে হচ্ছে ঠিক আছে। আর 12-র নিচে যদি নেমে যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে ব্যাটারিতে প্রবলেম আছে, এটা সবাইকে খেয়াল রাখতে হবে। 12-র নিচে হলে বুঝতে হবে যে আপনার ব্যাটারিতে যে কোনো প্রবলেম আছে। এখন আবার সিটটি লাগিয়ে নিচ্ছে। প্রত্যেকটা পার্টস পরিষ্কার করে করে আবার লাগিয়ে নিচ্ছে। নাট টাইট করে দিতে হবে। এবার হোন্ডার লেফট সাইড যেই কেসিং আছে সেটাকে লাগিয়ে নিচ্ছে। মোটামুটি আমরা শেষের দিকে। উনি কাজকে খুব ভালোবাসে, দেখুন সিটটি কত সুন্দর মতো লাগিয়ে আবার খুব যত্ন সহকারে উনি বারবার মুছে কাজ করে, সেজন্য ভালো লাগে। এখন লুকিং গ্লাসটি পর্যন্ত ঠিক করে দিচ্ছে। দেখুন এখন স্টার্ট দিয়ে দেখছে যে ঠিক আছে কিনা। চেক করে উনি বলছে যে ঠিক আছে, এখন বাইরে নিচ্ছে। বাইরে নিয়ে আগে এখন চেক করতে হবে, চালিয়ে একটু চালিয়ে দেখতে হবে, দেন হচ্ছে ওয়াশে নিয়ে আসবে। এখন বেলাল ভাই যাচ্ছে হুন্ডা নিয়ে। উনি নিজের মুখে বলছে যে ঠিক আছে এবার ওয়াশ। এখন আসলে আমিও নিজে একটু চালানোর জন্য ট্রাই করলাম, এবার আমি একটু চালাই আসি দেখি কি অবস্থা। সার্ভিসিং সেন্টার, সেখানে আমি একটু চালিয়ে আবার আসলাম। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, এবার আমরা হচ্ছে ওয়াশে দিতে পারি। বেলাল ভাইকে বললাম।